ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين آمنت بالله صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, পর্দার অন্তরালে উপবেষ্টা আমার সম্মানীয় ইমানদার মা ও বোনেরা, আল্লাহ তাআলার সাথে পৃথিবীর কোনো মানুষের রক্তের সম্পর্ক নাই। আল্লাহ তাআলার সাথে পৃথিবীর কোনো মানুষের পার্থিব আত্মীয়তা নাই। কেউ এ কথার দাবি করতে পারবে না।
যে আল্লাহ তাআলার সাথে আমার অমুক প্রকার আত্মীয়তা আছে, কোনো কুটুম তালা নাই, রক্তের সম্পর্ক না। আপনারা বলবেন এই বয়ান আর এই আলোচনা কেন? আসলে পৃথিবীতে দুটি সম্প্রদায়, দুটি জাতি এমন এসেছে, আছে, এখনো আছে, যারা এই অহেতুক দাবির দাবিদার। তারা এই কথা বলে যে আমরা আল্লাহর বেটা, নাও ঠেলা। তারা বলে আমরা ঈশ্বরের সন্তান। এই নাউজুবিল্লাহ জোরে বলতে পারবেন না? জি। একটা জাতির নাম ইহুদি, আর একটা জাতির নাম খ্রিস্টান। এরা এই দাবি করেছিল যে আমরা আল্লাহর স্বজন, প্রিয়জন, আমরা আল্লাহর বেটা, হ্যাঁ, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহি। পারা নম্বর 6, সূরা মায়েদা, আয়াত নম্বর 18। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদিরা বলিল আমরা আল্লাহর বেটা আর তার স্বজন। তো খ্রিস্টানরাও পাল্টা দাবি করে বলল আমরাও আল্লাহর বেটা আর আল্লাহর স্বজন। এই এরকম দাবি করে কেন বাবু? আল্লাহ বলছেন, হ্যাঁ গো, তুমি তো তোমার বাপের বেটা, হ্যাঁ, তুমি তো তোমার মায়ের বেটা, তো আল্লাহর বেটা হলে কি করে? আল্লাহর বেটা কি করে হলে? আল্লাহর সন্তান কি করে হলে? আরে আমি তো আমার মায়ের বেটা, আমি তোমার বাবার বেটা। কি বলছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর বেটা কি করে হয়ে গেলাম? গোলমাল করে? না, এটা হতে পারে না। ওরা বলছে আসলে গাজুয়ারি দাবি করছি, তার একটা পিছনে অসৎ ইচ্ছা কাজ করছে। সেটা হচ্ছে যে যদি আমাদের এই দাবিটা, আমরা এর থেকে পিছিয়ে সরবো না। কেন? আমরা যখন আল্লাহর বেটা আর আল্লাহ যখন আমাদের পিতা, সবাই বলুন আউযুবিল্লাহি মিনাশ যালিম, তাহলে জান্নাত তো আল্লাহরই ঘর। জান্নাত কার ঘর? তাহলে আমরা যাই করি, আমরা যত রকমের নোংরামি করি, বাদরামি করি, আর আমরা যত রকমের নাফরমানি করি, বেঈমানি করি, শব্দগুলো মনে রাখবেন। আর আমরা যতই স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, অবিচারী, ব্যভিচারী, কুসংস্কারী, আর যত দুর্নীতির সাথে আপোষ করি, দুর্নীতিগ্রস্ত হয়ে জীবনযাপন করি, কোনো সমস্যা নাই, আমরা জান্নাতে যাবই। জান্নাত তো পাপের ঘর, জান্নাত ফসকাবে না। ইহুদিরা দাবি করলো জান্নাতে শুধু ইহুদিরাই যাবে, আর পৃথিবীর কোন সম্প্রদায়, কোন জাতি যাবে না। কি জানো রে বাবু? তো খ্রিস্টানরা বলে মিথ্যে কথা, মিথ্যে কথা, কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না, শুধু খ্রিস্টানরা যাবে। বেশ ভালোই চলছে তো, দাবি পাল্টা দাবি। আপনার না কোথায় আছে? পারা নম্বর 1, সূরা আল বাকারা, আয়াত নম্বর 111। এই 3টে এক, কি ভাই শুনছেন? 111 বলছে ওয়াকালু, আর ইহুদিরা বলছে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, আও বললে পুরো বাক্যটা আবার ফিরে আসে। তার মানে ইহুদিরা বলল জান্নাতে কখনো কেউ যাবে না, শুধু যাবে ইহুদিরা। তো খ্রিস্টানরা পাল্টা দাবি করে বলল আরে জান্নাতে কেউ যাবে না, শুধুমাত্র খ্রিস্টানরা জান্নাতে যাবে। আল্লাহ বললেন তিলকা আমানিয়ুহুম, এটা তো উঁচু উঁচু আকাঙ্ক্ষা। এই বাবা, দাবি যখন করছো
তো দাবির সপক্ষে প্রমাণ আর দলিল আছে। এই জমিটা আমার বললে দলিল দেখাতে হবে। ও ভাই শুনছেন, এই বাসাটা এই বাড়িটা আমার বললে দলিল দেখাতে হবে। হ্যাঁ, এই বলছেন না কেন? এই দোকানটা আমার বললে দলিল দেখাতে হবে। আর এই কারখানাটা আমার বললে দলিল দেখাতে হবে। দলিল না দেখালে তো দাবি করা চলবে না। তো আল্লাহ তাআলা বললেন, হে নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, জবান আপনার আর ভাষা আমার। জবান কার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাষা কার? আল্লাহর। জবান আপনার আর ভাষা আমার। আপনি বলুন, যদি তোমরা নিজেদের দাবিতে সত্যবাদী হও তো প্রমাণ নিয়ে এসো, দলিল দাও। তবে বাবু দলিল, হ্যাঁ, প্রমাণ ভেজাল হলে হবে না। কি ভাই শুনছেন? হ্যাঁ, দলিল তো দলিল হতে হবে। হ্যাঁ, জাল জিনিস চলবে না। হ্যাঁ, উপযুক্ত দলিল চাই, গোঁজামিল চলবে না। এবার শুনছেন? গোঁজামিল বুঝতে পেরেছেন? ভেজাল বুঝতে পেরেছেন? ভেজাল হলেও চলবে না, জাল হলেও চলবে না। আর গোঁজামিল তো বলছে আমাদের কাছে দলিল টলিল নেই, গোঁজামিল আছে। কি আছে ভাই? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু বললেন, এই তোমরা দলিল পেশ করো যে আমরা আল্লাহর সন্তান, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের আল্লাহর বেটা, প্রমাণ দাও। আর প্রমাণ দুইটা। কিভাবে শুনছেন? প্রমাণ চারটে নয়। এবার শুনছেন? প্রমাণ দুইটা। আরে ইসলামের দলিল হলো চারটে, কিন্তু ইসলামের মূল ভিত্তি হলো দুটো। এই পার্থক্যটাই লোক জানে না। আদিল্লায়ে আরবা, চারটে দলিল। কি ভাই শুনছেন আপনারা? আসল হলো ইসলামের আসল উসুল, ইসলামের মূল ভিত্তি, দ্বীন ইসলামের মূল ভিত্তি দুইটা জিনিস। এক আল্লাহর কালাম আল কোরআন, আর দ্বিতীয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু, আরে দরুদ শরীফ বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ফরমান। এটার নাম সুন্নাহ। আচ্ছা, আমি সুন্নাহ বললাম কেন, হাদিস কেন বললাম না? কেননা অনেক লোকের মাথায় পোকা আছে, ওরা বলে হাদিস। আহলে হাদিস হতে নবীজি কাউকে বলিনি, কোনোদিন বলিনি আহলে হাদিস হলে নাজাত পাবে না। কি ভাই শুনছেন? আহলে সুন্নাত হলে তবে জান্নাত পাবে। আর বলছেন না কেন? কি জ্বালারে না? কেন? হর হাদিস সুন্নাত নয়। এবার শুনছেন? হর হাদিস, সমস্ত হাদিস সুন্নাত নয়, কিন্তু সমস্ত সুন্নাত হাদিস অনুযায়ী। আচ্ছা ধরুন আমরা বুখারী শরীফ পড়ি, প্রথম খণ্ডে অজুর বয়ান আছে, শুনছেন আপনারা? সেখানে বলছে ইস্তেঞ্জার বয়ান আছে। তো তাতে একটা হাদিস আছে, আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা গ্রামে গেলেন, আর সেখানে ওই যেখানে সার কুড়ে ফেলেন, কিংবা শুনছেন নোংরা ফেলে, আরে নোংরা ফেলার জায়গা আছে না নাই? হ্যাঁ, ডাস্টবিন নাই, একটা জায়গা যেখানে সবাই নোংরা ফেলে, গ্রামের লোক সব নোংরা ফেলে সেখানে, ভাগাড়। কিংবা শুনছেন? হ্যাঁ, ওই সুবাতাতা কওমিন, পুরো গ্রামের লোক একটা জায়গায় কি ফেলে? নোংরা ফেলে। সেই নোংরা জায়গায় নবীজি পৌঁছেছেন, তো ওখানে দেখলে সমস্যা, তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করলেন। ফাবালা, এটা মাজি সিগা, আরে শুনছেন? আর মাজি মারুফের সিগা। ফাবালা কাইমান, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন দাঁড়িয়ে। কিন্তু এটা কিন্তু মাজি ইস্তেমরারি নয়, কে কানা ইয়াবুলু, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশাই পেশাব করতেন। আরে বাংলা ভাষা বুঝছেন না? বুঝছেন? করলেন আর করতেন। তো উনি কিন্তু দাঁড়িয়ে পেশাব করতেন
না। হ্যাঁ, উনি করলেন একদিন। তাহলে এবার বুখারী শরীফের আমল করতে গিয়ে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দেন, পিছন থেকে পাছায় এক লাথি মেরে ফাটিয়ে দেবে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার পায়ে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমি বসতেই পারবো না। তাহলে আমার জন্য পেশাব দাঁড়িয়ে করা জায়েজ আছে, অনুমতি আছে, সুন্নত না। সুন্নতের সব পাওয়া যাবে? হ্যাঁ, আমি অপারগ, আমি তো দাঁড়িয়ে পেশাব না করলে হবে না। অনেক লোক আছে, আমি একলা বলছি না, সবাই অনেক আছে। আরে বলছো না কেন? অনেকে বসে বসে আরামসে চেয়ারের মতো কমোটে বসে বসে আরামসে খায়, চেয়ারে বসে বসে আরামসে খায়, আর চেয়ারে বসে বসে আরামসে হাগে। আজকাল চলছে খুব। হ্যাঁ, আর বলো তাহলে এই ফাবালা কানায়া বলুন, তাহলে এই হাদিসটা সুন্নত নয়, অথচ হাদিস আবার বুখারী শরীফের হাদিস। এই কিছু লোক আছে সে পাগল, ওরা খালি বলছে হাদিস হাদিস। আচ্ছা, আরে সুন্নতের কথা বলো বাবু। হ্যাঁ, এই তুমি চা দিলে তুমি খাই, গলাটা ভিজিয়ে নিই, কোরআনটা সরিয়ে দেন, আমার দরকার নেই, আল্লাহ বলাবে। আলহামদুলিল্লাহ। আপনারা রেগে যাচ্ছেন নাকি? এই ভাই, এখন আমি শুরু করে দিচ্ছি বাবা। ও বাবাজি, তো সম্মানীয় ইমানদার ভাইরা, খুব ভালো করে শুনি। সুন্নত আলাদা জিনিস আর হাদিস আলাদা। তো একটা হচ্ছে আল্লাহর কালাম, আর দ্বিতীয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান সুন্নাহ। এই দুটো হলো মূল ভিত্তি। আর ইজমা আর কিয়াস এগুলো ইসলামের দলিল। দলিল কিন্তু কোনো ইজমা, কোনো কিয়াস গ্রহণযোগ্য হবে না যদি কোরআন আর সুন্নতের খেলাফ হয়। আরে বলছেন না কেন? কোরআন সুন্নতের বিরুদ্ধে কোনো জিনিস যদি যায়, ফাহুয়া রাদ্দুন, হাদিসের মধ্যে বলা হচ্ছে ওটা কি গ্রহণযোগ্য নয়। তো বললেন দলিল পেশ করো, প্রমাণ দাও। আর প্রমাণ হয় কোনো ঐশী গ্রন্থ আল্লাহর কিতাব থেকে হবে, মুনাজ্জাল মিনাস সামা, যেগুলো আসমান থেকে অবতীর্ণ হয়েছে। আর দ্বিতীয় হবে কোনো নবীর বক্তব্য। কোনো নবী বলে গেছেন যে তোমরাই জান্নাতে যাবে, জান্নাত তোমার বাপকে জায়গা। কি ভাই শুনছেন? বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা বক্তব্য দেন। বক্তব্য দুনিয়াতে কাউরির চলবে না, ওয়াজ আপনি করুন, বক্তব্য আপনি দেন। কিন্তু আজকাল লোক ওয়াজের ভক্ত নয়। কি ভাই শুনছেন? কিসের ভক্ত? আওয়াজের ভক্ত। কিসের ভক্ত? হ্যাঁ, বাজার চলছে তাদের যাদের আওয়াজ আছে। কি আওয়াজের ভক্ত বেশি না ওয়াজের ভক্ত বেশি? হ্যাঁ। সম্মানীয় ইমানদার ভাইয়েরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, জেনে রাখবেন এই গোটা কোরআন শরীফ আল্লাহ তাআলা যেটা হক বলেছেন, যেটা সত্য বলেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানকেও আল্লাহ সত্য বলে অভিহিত করেছেন। বা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মন গড়া কোনো কথা বলেন না। আমি বাংলা ভাষায় তর্জমা করছি। জি, প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তার মানে মন গড়া কথা বলেন না। যা বলেন আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হয়েই বলেন। অতএব ইমানদারদের জন্য ইমানের শর্তের মধ্যে একটা শর্ত লেখা আছে কোরআন শরীফের প্রথম পারা সূরা আল বাকারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইগুলো শর্ত লাগিয়েছেন। হ্যাঁ, মুত্তাকিন কারা? হুদাল্লিল মুত্তাকিন, সাবধানী আর সংযমীদের জন্য এটা পথ প্রদর্শক, সত্য পথের দিশা দেয়। আল্লাহ বলছেন এই মুত্তাকি হতে গেলে কিছু গুণ চাই। এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর উপরে না দেখে ঈমান রাখো যে তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রুজিদাতা, সুখ দুঃখের মালিক তিনি, লাভ লোকসানের মালিক তিনি, ইজ্জত আর জিল্লতের মালিক তিনি, সুস্থতা অসুস্থতার মালিক তিনি, সমস্ত দুঃখ দরদের মালিক তিনি, সমস্ত হাজতের মালিক তিনি, আর সমস্ত ভাণ্ডারের মালিক তিনি, হায়াত আর মৌতের মালিক তিনি। তিনি একমাত্র সত্তা যিনি সব কিছু ছাড়া সব কিছু করছেন, করবেন, করতে সক্ষম। আর পৃথিবীর সব কিছু আল্লাহকে বাদ দিয়ে কিছুই করতে পারে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করো। প্রভু একজন আছেন। আরে নামাজের প্রথমে তুমি দাঁড়াও, কিয়ামটা ফরজ। কি ভাই, কিয়াম কি ফরজ? এই কিয়াম আল্লাহ নিজে ফরজ করেছেন। সূরা বাকারা 2য় পারা 238 নম্বর আয়াত। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা না ভুল হয়েছে, কি বলেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কিয়াম করো আল্লাহর জন্য। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি কাউরির বাপ নাও, আবুন নাও। রব্বুন, আবুন মানে বাবা, রব্বুন মানে প্রভু। আবুন মানে আল্লাহ কাউরির বাবা? ও দূর বাপু, আল্লাহ যদি আমার বাপের বাপ হয় তাহলে আমার বাপ কি করে হবে বলো দেখি? এ ভাই, আমার তো দাদা হয়ে যাবে। কি আপনারা বলছেন না কেন? আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা? ও বুড়ো বলে সমস্যা না, অবহেলা করতেছে নাকি? আওয়াজ খারাপ লাগতেছে? বলুন। আল্লাহ যদি আমার বাবার বাপ হয় তাহলে আমার কি হবে? দাদা। আর আল্লাহ যদি আমার মায়েরও বাপ হয় তাইলে কি হবে? এবার নানা। একই ব্যক্তি দাদাও হবে, নানাও হবে। সমস্যা আছে, বিরাট সমস্যা। কেন? আমার তাইলে কি হবে জানেন? আমার বাপ আর আমার মা দুজনেই ভাই বোন। এই বলছেন না কেন? এই ভাই বোন হলে তাহলে বিয়ে হলে কি করে? তাইলে আমি মালটা হলাম কি করে? কি ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রব, তিনি রব, সকলের প্রভু। হ্যাঁ, সেই জন্য বললেন নামাজ কায়েম করো। আর নামাজ যদি কায়েম না করো তাহলে তুমি মুসলমান হতে পারবে না, ঈমান তোমার ঠিক থাকবে না। কেন? তুমি দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, হে প্রভু তোমাকে ভুলি নাই, তোমাকে রব বলি স্বীকার করছি। আমি মন চাহি চলব না, রব চাহি চলব। বলুন সবাই। আরে বলছেন না কেন? বলছে এবার করো, রুকু করো। পারা নম্বর 1 সূরার নাম আল বাকারা 43 নম্বর আয়াতে বলছে জি ওয়াকিমুস সালাতা। প্রথমে এই আয়াতে চলে গিয়েছিলাম, মানে গন্ডগোল হয়ে গেছিল। হ্যাঁ, কম্পিউটার মাঝে মাঝে একটু ফেল হতেও পারে।
হ্যাঁ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করো, রুকু করনেওয়ালাদের সাথে। রুকুতে গেলাম, আল্লাহ বলছেন কি করবে বাবু? তো আল্লাহ 3 জায়গায় আয়াত নাযিল করেছেন, সূরা ওয়াকিয়াতে 2 জায়গায় আর সূরা আল হাক্কার লাস্ট আয়াত। কি বলতে জানেন? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই আয়াতটা যখন নাযিল হলো, হাদিসের মধ্যে ব্যাখ্যাতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইজআলুহা ফি রুকুইকুম, তোমরা রুকুতে গিয়ে বলবে, সবাই বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই রবকে বলো, রবকে। কি ভাই শুনছেন? হ্যাঁ, রব তোমাকে ভুলি নাই। আমার অবস্থা পাল্টেছে। আমি দাঁড়িয়েছিলাম, আমি একটুখানি নত হয়েছি, ঝুঁকে গেছি, কিন্তু আমি যে হালাতেই থাকি, যে অবস্থাতেই থাকি, তোমার হুকুম ছাড়া চলবো না। মন চাহি চলবো না, রব চাহি চলবো। ওটা সামি আল্লাহু লিমান হামিদা। কি বলবে? বলুন সবাই, বলুন সবাই, বলুন রব্বানা লাকাল হামদ। এ রব তোমাকে ভুলি নাই। সামান্য একটু দাঁড়াচ্ছি, একটু হালকা দাঁড়াচ্ছি, এটার নাম কওমা। কিয়াম নয়, কওমা মানে হালকা দাঁড়ানো। চলো, রব কিসে? আমি মন চাহি চলবো না, রব চাহি চলবো। চলো সাজদা করো। সূরা আন-নাজমের শেষ আয়াত, ফাসজুদু লিল্লাহ। আর আগে বলবো না, তাহলে সবাইকে একবার সাজদা দিতে হবে। কিভাবে শুনছেন? হ্যাঁ, সাজদা আয়াত। সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, সম্মানীয় ইমানদার মা বোনেরা, আল্লাহ বলছেন ফাসজুদু লিল্লাহ, সাজদা করো। সাজদায় কি পড়বে? তো একটা সূরা নাযিল হলো, 19টা আয়াত আছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। যখন এই সূরা নাযিল হলো, সূরা আল আ'লা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, সাজদার মধ্যে সবাই বলো সুবহানা, বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা। রব তোমাকে ভুলি নাই। আমার অবস্থা যেভাবেই পাল্টাক না কেন, আমি অসুস্থ হতে পারি, তোমাকে ভুলবো না, মন চাহি চলবো না। সুস্থ থাকা অবস্থাতেই মন চাহি চলবো না, অত্যাচারী হব না। শুনছেন আপনারা? আমি দুনিয়াতে জুলুম অত্যাচার করব না, আমি মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করব। কি ভাই শুনছেন? ক্ষমতা বজায় রাখার জন্য মানুষকে হত্যা করব না, সমস্ত মানুষের সেবা করব, দেশের উন্নয়ন করব, দেশকে বেঁচে খাবো না। কি ভাই শুনছেন? ওর রবের কথা বলছে, রব চাহি চলব। এবার যখন নামাজ শেষ হলো, সালাম দিয়ে এবার দোয়া করছে, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা লা তুযিগ। গোটা কোরআন শরীফ খুলে দেখুন, সব জায়গায় রব্বানা দিয়ে আছে, অথচ আল্লাহ 3200-র বেশি ভাষা সব বোঝেন, কিন্তু আল্লাহ যে দোয়া শিখিয়েছে সবগুলো রব্বানা দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, এখন অতটা ব্যাখ্যা দেবো না, কিন্তু আল্লাহ কি বললেন জানেন? হ্যাঁ, কি বললেন? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুটো গুণ অর্জন করার জন্য তোমার যোগ্যতা, ক্ষমতা, অর্থ, সামর্থ্য আর তোমার যা কিছু এনার্জি, তোমার সব কিছু ব্যয় করো এর পিছনে। কি ভাই শুনছেন আপনারা? এই শুধু জাকাতের কথা নয়, মিম্মা রাযাকনাহুম এর তাফসীর লেখা আছে মিম্মা আ'তাইনাহুম। আমি যা কিছু তোমাকে দিচ্ছি, শক্তি দিচ্ছি, ক্ষমতা দিয়েছি, অর্থ দিয়েছি, বিষয় বৈভব দিয়েছি, সম্পদ দিয়েছি, জমিন জায়দাদ দিয়েছি। কি ভাই শুনছেন আপনারা? এই সব কিছু শুধু আল্লাহর জন্য লাগাও, যাতে ঈমান তৈরি হয় আর নামাজ হয়। কেন? ঈমান হচ্ছে কুওয়াতুল হাজিজিয়া দাখিলিয়া, এ সংযম শক্তি আভ্যন্তরীণ। আমার ভাষা বুঝতে পারছেন? আভ্যন্তরীণ সংযম শক্তি। ঈমান মানুষকে সমস্ত হারাম কাজ থেকে বাঁচায়, জুলুম অত্যাচার থেকে বাঁচায়। যার ঈমান নেই সে জান্নাতে যেতে পারবে না। যে জুলুম অত্যাচার করে তাকে যত বড়ই মুক্তি ফতোয়া দিক, জান্নাতে যেতে পারবে না। কি ভাই শুনছেন আপনারা?
আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিল ইমান হলো 1 নম্বর জিনিস। আর কুওয়াতা আল হাজিজিয়া দাখিলিয়া, এ আভ্যন্তরীণ কন্ট্রোলার পাওয়ার, সংযম শক্তি, যে একটা মানুষকে অবৈধ কাজ থেকে রক্ষা করবে। সহি হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাতা। কিলা ওয়া মা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন তাহজিজাহু আন মুহারিমিল্লাহ আও কামা ক্বালা রাসূল। সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে ও জান্নাতে সরাসরি চলে যাবে। তো সাহাবারা বললেন এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, ইখলাসের সাথে। তো বললেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ বলুন ইখলাসের অর্থ কি? ইখলাস বলতে কি বোঝাতে চাইছেন? বললেন ইখলাস মানে হচ্ছে যে কলমার ইখলাস তাকে সমস্ত অশোভন আচরণ থেকে, অবৈধ কাজ থেকে, জুলুম অত্যাচার থেকে, কিংবা শুনছেন স্বেচ্ছাচারিতা থেকে, অত্যাচারিতা থেকে তাকে হেফাজত করবে। নাফরমানি আর বেঈমানি থেকে হেফাজত করবে। যে নাফরমানি করবে, বেঈমানি করবে, সে কোনোদিন শান্তিতে থাকবে না, পেরেশানির মধ্যে থাকবে আর জাহান্নামের খোরাক হয়ে যাবে। এই কথা বলার পরে এবার বলছে এলেম ছাড়া কিছুই হবে না। কি ভাই শুনছেন? তো বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তাফসীল পরিপূর্ণভাবে যা আল্লাহর হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে কোরআন, এর প্রতি তোমাদের ইলম থাকা দরকার। অতএব বড় বড় মাদ্রাসা কোরআনের তাফসীর যেখানে হবে, কি ভাই শুনছেন আপনারা, যেখানে হাদিসের তাশরীহ হবে, এই জন্য কোরআনের তাফসীর যদি করতে হয় তো মুফাসসিরিনদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি, ফরজ। কি ভাই শুনছেন? নিজের তরফ থেকে মন গড়া কোনো তাফসীর করা হারাম, জায়েজ নেই। এটাকে বলে তাফসীর বিল রায়। হ্যাঁ, যারা জালালাইন শরীফ পড়িয়েছেন, যারা বাইজাবি শরীফ পড়িয়েছেন, আমি বাইজাবি শরীফ পড়িয়েছি, আমি জানি এর পুরো ব্যাখ্যাটা কিভাবে করতে হয় ছাত্রদের সামনে। বুঝতে পেরেছেন? তাফসীর বিল রায় জায়েজ নেই, হারাম বলেছে। হ্যাঁ, মন গড়া কোনো কথা বলা যাবে না। বুঝতে পেরেছেন? আজ দুনিয়াতে ঝামেলা হচ্ছে কেন? দিনের মেহনত দিয়ে ঝামেলা কেন? বহু লোক আছে খালি মন গড়া কথা বলছে। চল, কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বাইরে উঠছে আর মন গড়া কথা বলছে, যার মাথা নেই মুন্ডু নেই। এই মন গড়া কথা দিয়ে দিনের তাবলীগ কোনোদিন হয় না। ঠিক বলছি না ভুল বলছি? মন গড়া কথা বলা হারাম। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি যদি মন গড়া কথা বলেন আপনার ডান হাত চেপে ধরবো, আপনার কণ্ঠনালী কেটে দেবো, পৃথিবীর কোনো শক্তি আপনাকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আপনি বলছেন এটা আমি বলছি? কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম আল হাক্কা, শেষ রুকু, দ্বিতীয় রুকু, আয়াত নম্বর 44, 45, 46, 47। চুয়াল্লিশ, 45, 46, 47 আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। চারটি আয়াত। যদি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো গল্প গুজব করেন যা আমি অবতীর্ণ করি নাই, তাহলে আপনার ডান হাত চেপে দেয়। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমরা যখন খুব লোকের রেগে যাই না, কাউরির ওপর, তো বলি বেটা কলার চেপে ধরবো। আরে কি বলছেন আপনারা? হ্যাঁ,
গলা গলা টিপে দেবো। এবার আল্লাহ রেগে বলছে তোমার ডান হাত চিপে ধরবো। আর লাস্টে বলে লাকাতানা মিনহুল বিলয়ামিন মিনহুল ওয়াতিন, আর তোমার শাহরাব অর্থাৎ তোমার কণ্ঠনালীটা কেটে দেবো। হ্যাঁ, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর কোনো শক্তি তোমাকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত বড় কথা বলেছেন। হ্যাঁ, সেই জন্য মন গড়া কথা চলবে না। দিনের কোনো কথা বলতে গেলে তাকে আয়াত অনুযায়ী কোরআনের বাইরে কোনো কথা বলা চলবে না। এই জন্য বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুনিয়াতে যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, দুনিয়াতেই চাই ফুর্তি মেরেলে। এবার শুনছেন, যা কিছু ভোগবিলাস এখানেই করে নাও, এখানে আনন্দ করে নাও, উপভোগ করে নাও, ভোগবিলাস করে নাও, এখানে ক্ষমতার মজা আর ক্ষমতার স্বাদ গ্রহণ করে নাও। তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। কি ভাই বুঝতে পারছেন? সে কোনোদিন সংযত হবে না, সাবধানী আর সংযমী অর্থাৎ মুত্তাকি হতে পারবে না। সেই জন্য আখিরাতের উপর ইয়াকিন, ইউকিনুন, ইউমিনুন বলেনি, ইউকিনুন শব্দ ব্যবহার করেছে যাতে বলা যায় আখিরাতের ইয়াকিন মানুষের জীবনকে, মানুষের সমস্ত দুনিয়াটাকেই পাল্টে দেবে। এই কটা আয়াত বলার পর এইবার আল্লাহ একদম ঘোষণা দিচ্ছেন, সার্টিফাই করছেন, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাতে মোহর লাগিয়ে দিচ্ছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই রাব্বিহিম, হ্যাঁ বলতে পারতেন তো? উলাইকা আলা হুদাম মিনাল্লাহ। কি ভাই আপনারা বড় বড় জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, হ্যাঁ? এরা আল্লাহর তরফ থেকে হেদায়েত পেয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত। জি না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দেখো, হেদায়েত একটা আলাদা জিনিস আর দৌলত একটা আলাদা জিনিস। এই ভাই শুনছেন আপনারা? এটা কোরআন। দৌলত মানে সম্পদ, আর একটা হচ্ছে হুকুমত। হুকুমত মানে রাষ্ট্র ক্ষমতা। এটাকে খুব সহজ ভাষায় বলবা, নোট আর ভোট। এই শুনতে পাননি আপনারা? কি বললাম? নোট আর ভোট। তো আল্লাহ বলছেন, হে খাপা, নোট অর্থাৎ দৌলত, সম্পদ, এটা তো চুরি করে, ধোঁকা দিয়ে, বাটপাড়ি করে, শুনছেন আপনারা, ডাকাতি করে, ছিনতাই করে, আর এটা তো মানুষকে ধোঁকা দিয়ে চালাকি দ্বারা এটা অর্জন করা যায়। আর ভোট চুরি করেও ভোট নেওয়া যায়। এই বলছেন না কেন? দুনিয়াতে বহু জায়গাতে এরকম চলে, হ্যাঁ, বহু দেশে এরকম চলে, চুরি করে। আসলে কিন্তু সে নির্বাচিত নয়, সে তো নিজে চুরি করে ভোট নিয়ে নিজে নিজেই কি হয়ে গেছে, আল্লাহ জানে। দুনিয়ার বহু দেশে আমরা দেখতে পাচ্ছি, বহু জায়গায়, হ্যাঁ, সাধারণ মানুষের ভোটাধিকার নেই। আপনি ভোট দিতে গেছেন, দেখলেন আপনার নামে ভোট হয়ে গেছে। এই বলছেন না কেন? আমাদের দেশে হয়, কলকাতায়। জি, কে দিলে ভোট? তো বলছে নোট আর ভোট অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা, হুকুমত, এটা চালাকি দ্বারা পাওয়া যায়, চুরি করে পাওয়া যায়, বেঈমানি করে পাওয়া যায়। আর কিন্তু হেদায়েত এমনি পাওয়া যায় না, হেদায়েত এই গুণ অর্জন করলে হেদায়েত পাওয়া যায়। তো আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই রবের তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। তুমি দৌলত হাসিল করবে, সফল কাম হবে না। তুমি রাষ্ট্র ক্ষমতা হাসিল করবে,
সফল কাম হবে না। নমরুদের মধ্যে সারা বিশ্বের রাজত্ব হাসিল করতে পারো, বুখতে নাসরের মধ্যে সারা বিশ্বের রাজত্ব হাসিল করতে পারো, সম্মান পাবে না। কি ভাই শুনছেন? মানুষের ঘৃণা পাবে, হ্যাঁ মানুষের ঘৃণা পাবে, তাছাড়া তুমি সম্মান পাবে না। আর কোনোদিন তুমি দুনিয়াতে হ্যাঁ সমৃদ্ধি পাবে না, পেরেশান থাকবে, পেরেশানি। কেন? নাফরমানি আর বেঈমানি, সবাই ভালো করে শুনি এটা, নাফরমানি আর বেঈমানি আনয়ন করে পেরেশানি। শুনলেন আপনারা? নাফরমানি আর বেঈমানি আনয়ন করে পেরেশানি। তো সম্মানীয় ইমানদার ভাইয়েরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দেখো আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, এটা আমি বলেছি আগে, পালনকর্তা, রুজিদাতা, সুখ দুঃখের মালিক, তিনি আমাদের রব। রব চাহি চলো, মন চাহি চলো না। বললেন বায়ান করুন হে নবী। সবাই একবার পড়বেন আমার সাথে, জোরে উচ্চ স্বরে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আল্লাহ এক এবং একক। কি বল? নাস্তিক লোকরা বলছে, আর যে আল্লাহকে মানে না, আল্লাহর উপর বিশ্বাস নেই, সে মনে মনে বলছে হাগো আল্লাহর আগে কে ছিল বলো? কি ভাই শুনছেন? হ্যাঁ, আল্লাহরাই এইসব সৃষ্টি করলো। তো আল্লাহকে সৃষ্টি করলো কে? আল্লাহ কোথা থেকে এলো? এবার শুনছেন? এই লাউন ছাড়া এরকম লোক বলে না? এ মাল আছে না নাই আমাদের দেশে? সারা দুনিয়াতে এরকম মাল আছে না নেই? আল্লাহ তার উত্তর দিলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী, জগৎগুরু, বিশ্বগুরু, তিনি বললেন একের আগে কিছুই নেই, এক স্রষ্টা, এক সৃষ্টি নয়। কি শুনছেন? এই এক কোটি কোটিকে সৃষ্টি করে, এটা সৃষ্টিকর্তা, স্রষ্টা। আর একের আগে, তুমি যদি বলো একের আগে কি, আর তুমি যদি বোকার মতো বলো একের আগে শূন্য, তুমি 0 নম্বর 1, 0 নম্বর 1 নয়। কি ভাই শুনছেন আপনারা? তো কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলে উত্তর দিয়ে দিয়েছে আল্লাহ। আরে দিয়েছে না দেয়নি? আরে বলুন না। আপনি যদি বাঁদিকে 100টা শূন্য লেখেন, ওর কোনো ভ্যালুয়েশন আছে? কোনো মূল্যায়ন হবে? হ্যাঁ, ওই ব্যাট চালিয়েছে আর আউট হয়ে গেছে, এই বলছেন না কেন? হ্যাঁ, তো বললো কি ক রান করেছে, বললে 0 রানে আউট, তার মানে 1 রানও। আরে বলছে না কেন? কিচ্ছু নেই। বলছে খোকা এই তুই অঙ্কিল কত পেয়েছি? বলছে আব্বা রাজভোগ, এত বড় রাজভোগ, তার মানে 1 নম্বরও পাইনি, ও তো শূন্য পেয়েছে বাবু। কি ঠিক বলছি না ভুল বলছি? এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন, বয়ান আর কাউরির নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আপনি বলুন, ভাষা আমার, জবান আপনার, আপনি বয়ান দেন। আজকে এখানে শুনুক, কিংবা কালিয়া করে লোক শুনুক। হ্যাঁ, আর আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, কাউরির মুখাপেক্ষী নন। তিনি এমন ক্ষমতাওয়ালা, এমন শক্তিশালী, তার মধ্যে কোনো দুর্বলতার লেশ মাত্র নেই। কি ভাই শুনছেন? এখানে দুনিয়াতে যত বড়ই ক্ষমতাবান হোক, যদি 2 দিন ভাত না খায়, আর খাবার যদি না খায়, পানি যদি না খায়, দুর্বল হয়ে যাবে। আর তার উপর যদি বলেন এই ফাওড়া নিয়ে গিয়ে, কুদাল নিয়ে গিয়ে একটুখানি 4 ঘন্টা মতো মাটি কুপাও, ও মাটি কুপানোর পরে আর উঠতেই পারবে না। কি ভাই, বসে বসে টলবে, ঢুলবে, তারপরে ফোঁস ফোঁস করে ঘুমাবে, বলবে বাবা খিদেই পেটটা চলে গেল, আরে পিপাসায় কলিজা ফেটে যায়। বলবে না? বলবে না? আল্লাহ বলছেন আমি এমন শক্তিশালী, আহার করি না, পানাহার করি না। আরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহার করি না, পানাহার করি না, যৌনাহারও করি না, আর আমি ঘুমাই না, আমার তন্দা নেই, আমার নিদ্রা নেই, আমি আল্লাহ, আমার মৃত্যু নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
155 নম্বর আয়াত, তৃতীয় পারার প্রথম পৃষ্ঠাতে সূরা বাকারার আয়াতুল কুরসি। চিরজীবিত এই দুনিয়াতে কেউ আবার নেই। আরে নবী এসেছিলেন লক্ষ লক্ষ নবী, সেই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিনের পরে রাহমাতুল আলামিন, তিনি দুনিয়াতে বেঁচে নেই। কিসের ধোঁকার মধ্যে আছো? কি ভাই ঠিক বলছি না ভুলে? হ্যাঁ, লক্ষ লক্ষ নবী সব দুনিয়া থেকে চলে গেছেন, লক্ষ লক্ষ সাহাবা দুনিয়া থেকে চলে গেছেন। আরে ওমর ফারুকের মতো এত বড় খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিকের মতো খলিফাতুল মুসলিমিন, উসমান গনির মতো খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে ছিল। আমির মুআবিয়ার হাতে 19 বছর এক নাগারে রাজত্ব করেছেন। কি ভাই শুনছেন? ভারতবর্ষের মধ্যে আরে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি 52 বছর এক নাগারে রাজত্ব করেছেন। ক বছর? কি ভাই শুনছেন আপনারা? আমরা খ্রিস্টানদের স্কুলে মিশনারিতে পড়তাম, কারণ আমি ব্রেনি মানুষ ছিলাম, চান্স পেয়েছিলাম। তো খ্রিস্টানদের সাথে ফাদার ব্রাদারদের শুনছেন আপনারা? এত বড় বড় আলখিল্লা পড়া সব ওই পাদ্রি পোপ, ওদের কাছে পড়াশোনা করেছি ছোটোবেলায়। 6 পর্যন্ত ওদের কাছে গিয়ে পড়াশোনা করতাম, বুঝতে পেরেছেন? তারপরে মুক্তিযুদ্ধ শুরু হলো, ঝামেলা লেগে গেল, নকশালদের মারামারি শুরু হলো। আমি বললাম আব্বা এইসব মারামারি করে লেখাপড়া শিখবো না, আমি মাদ্রাসায় পড়বো। মাদ্রাসায় চলে গেলাম। তো আমরা দেখেছি, কি ভাই শুনছেন আপনারা, দুনিয়াতে মানুষের ক্ষমতার জন্য আর সম্মানের জন্য আর একটুখানি অর্থের জন্য সে কোন রাস্তা এখতিয়ার করে, কেউ বেঁচে নেই। কি ভাই আছে বেঁচে? এত বড় বড় রাজত্ব করে গেছে, বেঁচে নেই। 52 বছর পরেও তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তার কবর জিয়ারত করার জন্য একবার গিয়েছিলাম। ওটা দিল্লিতে তার কবর নেই, কিন্তু আওরঙ্গজেবের তার কবর আছে আওরঙ্গাবাদ। আমি তার কবর জিয়ারত করতে গিয়েছিলাম, মানে ওখানে আমি জমাত নিয়ে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম বলতে সফর করে যাইনি, জমাত ছিল, জমাত থেকে গিয়ে জিয়ারত করে চলে এলাম, বুঝতে পেরেছেন? তো সম্মানীয় ইমানদার ভাইয়েরা, সব মাটির তলায় চলে গেছে। 4 তরিকার ইমাম, 4 ইমামের কোন ইমাম দুনিয়াতে বেঁচে আছে? বলুন না, নেই। লক্ষ 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 মুহাদ্দিসিন, ইমাম বুখারী থেকে শুরু করে কেউ দুনিয়াতে বেঁচে নেই। কোটি কোটি পীর ফকির দরবেশ গৌস কুতুব আবদাল কেউ দুনিয়াতে বেঁচে নেই। মুজাদ্দিদ মুফাসসির মুহাদ্দিস মুফতি কত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। কিসের ধোঁকায় আছি আমরা? আমি এই জন্য বলছি, আল্লাহর সাথে রক্তের সম্পর্ক নাই, শুধু সম্পর্ক হচ্ছে যে তিনি আমাদের রব। একজন প্রভু আছেন, সবাই ভালো করে বাংলাটা শুনি, একজন প্রভু আছেন আর আমরা সবাই তার দাসানুদাস। যে যেখানেই থাকি সবাই তার দাস হয়ে যায়। আমি বলি যে না আল্লাহ, আমি রব চাহি চলবো, আমি মন চাহি চলবো না। কি গো, রাজি আছেন? সবাই একবার হাত তুলে বলেন দেখি, মন চাই চলবো না রব চাই চলবো? 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ, মন চাই চলবো না রব চাই চলবো। এইটাই হলো জলসার আসল কি ভাই উপকার। হ্যাঁ, যদি সবাই বলে মন চাই চলবো না রব চাই চলবো, কোনো দিন কোনো মানুষের রক্ত মাটিতে পড়ে মাটি অপবিত্র হবে না। চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, নারীদের সম্ভ্রম নষ্ট করার লোক একটাও দুনিয়াতে পাওয়া যাবে না। প্রত্যেকটা পুরুষ জানেন, আমার মা আমার কাছে এত বড় শ্রদ্ধা, আমার মায়ের দিকে যদি কেউ কুনজরে তাকায় তার চোখ তুলে দেবো। প্রত্যেকটা পুরুষ জানে এটা আমার বোন, এই বোনের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমি তার কেটে ফেলবো। এই বলছেন না কেন আপনারা? প্রত্যেকটা মানুষ জানে আমার স্ত্রী, আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকাবে, কেউ ইঙ্গিত করবে, আমি তাকে ধর থেকে তার কল্লা আলাদা করে দেবো। হ্যাঁ, আমার বেটি, সুন্দরী বেটি, আমার মেয়েটার দিকে আমার জান, আমার অন্তরের মধ্যে আমার মেয়ে জান, আমার জানের সাথে মিশে আছে। সেই বেটির দিকে কেউ তাকাবে আর তার সাথে কেউ দুর্ব্যবহার করবে, আমি তাকে দুনিয়াতে জিন্দা জ্বালিয়ে মেরে দেবো। আরে ভাইজান, তুমি যে মেয়েটার দিকে তার সম্ভ্রম নষ্ট করবে সে তো কারোর মা।
হতে পারে সে কাউরির বোন, আরে বলছেন না কেন? হতে পারে সে কাউরির বিবি, হতে পারে সে কাউরির বেটি, কাউরির বেটি তো বটেই। তাহলে তুমি কেন একটা সম্ভ্রম নষ্ট করবে? জি না। আর পৃথিবীতে দেখুন কোনো দেশ যেন না মনে করে যে আমাদের বিরুদ্ধে বলছে। সারা দুনিয়াতে চলছে যে একটা লোক ধর্ষণ করেনি, ধর্ষণের কেস দিয়ে তার জীবনটাকে, তার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল। কি ভাই শুনছেন? একটা মানুষ চুরি করেনি, তাকে চুরির কেস দিলেন। কি ভাই শুনছেন আপনারা? এই দুনিয়াতে নোংরামি বন্ধ হয়ে যাবে যদি মানুষ বলে যে আমি মন চাহি চলবো না, রব চাহি চলবো। আর নাইলে শুনুন, যে নবীকে ভালোবেসেছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবেসেছিল, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, হে নবী আপনি যাকে ভালোবাসেন ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবেন না, ও জাহান্নামে যাবে। তাও সে লোকটা খারাপ ছিল না, জালেম ছিল না, অত্যাচারী ছিল না, সে ব্যভিচারী ছিল না, সেই লোকটা শুধু ঈমান আনেনি আল্লাহর উপরে। কি ভাই শুনছেন? হ্যাঁ, সুন্দর পরিবেশ সৃষ্টি করার মেহনতে শরীক হয়নি। আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। কি ভাই বুঝতে পেরেছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, বলুন উনি কি ব্যভিচারী ছিলেন? উনি কি মিথ্যা কথা বলতেন? জি। উনি কোনোদিন কোনো মানুষকে খুন করেছেন? না। আবু তালেব খুব ভালো মানুষ ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আর আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছে, হে নবী আপনিও ভালোবাসতেন। কেন? 8 বছর বয়সে হে নবী যখন আপনার দাদা আব্দুল মুত্তালিব মারা গেল, প্রতি পাদরে আবু তালেব নিয়েছিল। কারণ আব্দুল মুত্তালিব তাকে ওসিয়ত করে গিয়েছিলেন, তাই আবু তালেব নিয়েছিলেন। এবং আবু তালেব 8 বছর বয়স থেকে 51 বছর বয়স পর্যন্ত নবীর 43টা বছর এক নাগারে তার সহযোগিতা করেছে, ভালোবেসেছে, নিজের হাতে তাকে খাইয়েছে। আরে শুনছেন আপনারা? আর নিজের বিছানায় ঘুম পাড়িয়েছে। 12 বছর বয়সে সফরে গেছেন ব্যবসায়, সেখানে তাকে নিয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেছে। এসব ঘটনা বুখারী শরীফের মধ্যে লেখা আছে। কোনো গল্প বলছি আমি? কিন্তু সে আবু তালিব ঈমান আনে নাই। আপনি বলবেন খালি ঈমান আনে নাই বলে তাকে জাহান্নামে যেতে পারে, সে তো বটেই, কিন্তু আসল কথা তা নয়। আবু তালেব নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, তার সহযোগিতা করেছে, বুক দিয়ে তাকে আগলে রেখেছে, তার উপর যাতে অত্যাচার না হয় সেদিকে সে সবসময় খেয়াল রেখেছে, তার ব্যবস্থা করেছে, হেফাজতের ব্যবস্থা করেছেন। কিন্তু আবু তালেব ঈমান এনে এই সমস্ত মানুষ বেঈমানির রাস্তা থেকে, বেঈমানি নাফরমানি থেকে বেঁচে যাক, সমস্ত মানুষ মানবতা মনুষ্যত্বের উপর চলুক, স্বেচ্ছাচারী স্বৈরাচারী অত্যাচারী অবিচারী মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাক, এই মেহনতে নবীর সাথে শরীক হয়নি। কী ভাই শুনছেন আপনারা? আসল কারণ কিন্তু এইটা। কী ভাই শুনছেন? ঈমান আনলেই তো তাকে মেহনত করতে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন আর সঙ্গে সঙ্গে মেহনতের মধ্যে শরীক হয়ে গেছে। কি ঠিক কথা বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোরআন নাযিল হয়েছে, হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। আমি জানি ও হেদায়েত পাওয়ার জন্য আগ্রহী নয়, ও ঈমান আনতেই চায় না। আমি জোর করে কাউকে মঙ্গল দিই না। কি ভাই শুনছেন? সারা দুনিয়াকে আমি বলছি, আজকে এই মদিনাতুল উলুম এই মাদ্রাসা থেকে আমি সারা দুনিয়ার সমস্ত মানুষকে বলছি, দুনিয়ার সমস্ত নেতা নেত্রীদেরকে বলছি, দুনিয়ার সমস্ত মানুষকে বলছি, ইহুদিদেরকে বলছি, খ্রিস্টানদেরকে বলছি, সবাই তোমরা আজ থেকে নিয়ত করো যে যে সমস্ত সমস্যার সমাধান এক বালতি পানি দিয়ে সম্ভব, আমরা কেউ রক্তাক্ত ইতিহাস তৈরি করতে চাই না। কি ভাই আমার কথা শুনবেন না? শুধু রক্তাক্ত ইতিহাস তৈরি করার কথা বলবো? বলেন। আমার নবী দেখিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছে একটা ইহুদি। কি ভাই শুনছেন আপনারা? বুখারী শরীফের মধ্যে রয়েছে, মিশকা শরীফের প্রথম খণ্ডে বাবু তাথহিরিন নাজাসাত। আপনারা পড়েছেন, আমরা পড়িয়েছি। হ্যাঁ, নাপাকিকে পাক করার বর্ণনা। হ্যাঁ, আচ্ছা একটা লোক যদি আমাদের মসজিদে এসে পেশাব করে, সহ্য করতে পারবেন? ইমানি জোশ, মানে গোশ খাই তো, খাই আমরা মোটা মোটা গোশ। এ ভাই চর্বি ছাড়া গোশ খান নাকি? হ্যাঁ,
বুড়ো গরু যদি জবাই করে তো নেবে না। হ্যাঁ, আমাদের এখানে 220 টাকা করে গোশ কিলো, আর খুব যখন চর্বিদার বিরাট ভালো গোশ হবে তো 250 টাকা। বুঝতে পেরেছেন? আপনাদের এখানে কত কি জানি, 750, 800, 800? বাপরে, আমরা তো গোশ খাওয়া বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তাও দেখেন আমাদের এখানে গোশ মানে কি রাস্তার ওপরে গোশ হয়, মাশাআল্লাহ। হ্যাঁ, লোক বলে গোশ হয় না, আমাদের সারা দুনিয়াতে গোশ হচ্ছে পুরো ভারতবর্ষের মধ্যে। হ্যাঁ, কিছু রাজ্য আছে যে রাজ্যগুলো কিছু উগ্রবাদীদের হাতে আছে, তাদের রাজত্বে আছে বলে তারা গাই গরু জবাই করতে দেয় না, কিন্তু বলদ জবাই করতে দেয়। তার মানে মাকে জবাই করতে দেবে না, চাচাকে জবাই করতে দেবে, বাপকেও জবাই করতে দেবে, ভাইকেও, বোনকেও দেবে না। এবার শুনছেন? হ্যাঁ, মোষ জবাই করতে দেবে। হ্যাঁ, সে গাই মোষ হোক আর এমনি মোষ হোক দেবে। হ্যাঁ, এটা দেওবন্দে তো মোষের গোশ পায় না। কী ভাই শুনছেন আপনারা? গরু জবাই করতে দেবে না ওখানে, মানে গরু মানে গাভী, গাভী। হ্যাঁ, তো সম্মানীয় ইমানদার ভাইরা, গোশ যখন আমার এই এখনই আমি 3 চিল্লা দিলাম, বহু জায়গায় ঘুরেছি, কাশ্মীরে ঘুরেছি, আরে র্যান্ডাম গরুর গোশ আর সব গোশ। কী ভাই শুনছেন আপনারা? আমি এই ঘুরে এসেছি, ইউপিতে গেছি, গরুর গোশ। হ্যাঁ, তো গোশ খায় আর জোশ খুব বেশি, বলে সারা বুড়া হুবড়ে কেটে দেবো, না বুড়া হুবড়ে কেটে দেবো। বুঝতে পারছেন না কি বলেছি? বলে খেলা খাইছে সে মেরে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার প্রাণের সাহাবারা চিল্লা বিল্লাও করে না, তোমরা চিৎকারও করো না, ওই লোকটাকে আরামসে পেশাব করতে দাও। তোমরা যদি হঠকারিতা করো, চিৎকার চেঁচামেচি করো, হঠাৎ করে পেশাব আটকে গিয়ে কোনো রোগে আক্রান্ত হতে পারে। এই শুনছেন আপনারা? আর বলছ ওরা পেশাব করেছে, অপরাধ করেছে, ওকে বোঝানোটা ভালো। মেরে ফেললে তো সোজা জাহান্নামে যাবে। এই শুনছেন আপনারা? মেরে ফেললে কোথায় যাবে? নবীজি যদি কাউকে কতলের হুকুম দেয়, সে কোথায় যাবে? সোজা জাহান্নামে যাবে। তো ওকে মেরে কি লাভ? ওই লোকটা অনেক বড় অপরাধ করেছে, তো ওকে একবার ভালো করে বুঝাই না, বুঝিয়ে যদি ও বুঝে যায় আর যদি ও হেদায়েত পেয়ে যায়, তো খুন করাটা ভালো না হেদায়েত? অতএব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সমস্যার সমাধান এক বালতি পানি দিয়ে সম্ভব, রক্তাক্ত ইতিহাস তৈরি করা সমীচীন নয়। এটা সমাজের, দেশের, দশের জন্য অমঙ্গল হবে। সম্মানীয় ইমানদার ভাইরা, সারা বিশ্বের সামনে আমাদের এই পায়গাম আমরা পৌঁছে দিতে চাই। কি ভাই শুনছেন? আমরা কোরআন হাদিসের ইলমওয়ালা, আমরা দুনিয়াতে চাই যে সমস্ত মানুষ শান্তিতে বাস করুক। একটা মানুষের জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে কোনো মানুষের রক্ত যেন আমার দেশের মাটিকে অপবিত্র না করে। কি ভাই ঠিক আছে? তো আমার সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। পারা নম্বর 20, সূরার নাম কসস, আয়াত নম্বর 56। বক্তা শেখাচ্ছি কি তাই বলেন, তাইলে আমি আর আগে যাই। তো সম্মানীয় ইমানদার ভাইরা, এখন কথা ছিল, ফিরাউন এত বড় বেঈমান, তার স্ত্রী, বলবেন ওর নাম বলতে, আমি বলবো না। এই শুনছেন? বলবো না কেন? আল্লাহ কোনোদিন কোনো নারীর নাম কোরআনে নেয়নি মারিয়াম ছাড়া। কেন নাই? নারীর নামটা পর্দা। ফিরআউনের বিবি আসিয়াকে আল্লাহ জান্নাত দেখিয়ে দিয়েছে, অথচ সে ঈমান এনেছিল এবং ঠিক রাস্তায় চলেছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী দুজনেই ঈমান আনেনি, আল্লাহ তাদেরকে জাহান্নামের কথা বলেছে। কোরআন শরীফ পারা নম্বর 28, দ্বিতীয় রুকু, 28 পারার শেষ পৃষ্ঠাতে 10 নম্বর আয়াতে, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে। এর 11 নম্বর আয়াতে ফিরআউনের স্ত্রীর কথা বলেছে, কাউরির নাম নেই, কোনো নাম নেই। মূসা আলাইহিস সালামের মায়ের কথা বলেছে, নাম নেই। মূসা আলাইহিস সালামের বোনের কথা বলেছে, নাম নেই। যায়েদের স্ত্রীর কথা বলেছে, নাম নেই। ইমরানের বিবি, তার কথা বলেছে, আল ইমরান সূরার নাম নেই। কি ভাই শুনছেন আপনারা?
বহু জায়গায় বহু কথা আছে, এখন আর এতগুলো কথা বলার সময় নেই। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর নাম নিতে চায় না। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, যারা আমরা